আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি মোটামুটি আপনাদের ভালোই লাগবে। প্রথমেই কড়াইয়ে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার চাহিদা মতন আমি দিচ্ছি। তো রসুনগুলো ভেজে নেব, হালকা বাদামি করে নেব। বাদামি করে পানি ঢেলে দেব। পাট শাক যেহেতু রান্না করব, আমাদের বাসায় কিন্তু আবার শুকনো শুকনো খাবার খেতে একদম ভালো লাগে না কেউরই। সেজন্য আমি কিছুটা পানি অ্যাড করব, আর পানি অ্যাড করে পিছলে পিছলে একটা ভাব আসে পাট শাকে, ভীষণ ভালো লাগে খেতে। আর যদিও এখন সিজন না কাঁঠালের বীজ দিলে কিন্তু আরও ভীষণ ভালো লাগে। আর কিছুটা পরিমাণ আমি ঘি দিয়ে দেব। ঘি দিয়ে এই তো রেডি হয়ে যাবে আমার পাট শাক রান্না। রান্না করতে করতে একটি কথা মনে পড়লো, তাই শেয়ার করে নেই আপনাদের সাথে। মানুষ জানা কতটা কঠিন। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়। কাজে আপাতত দৃষ্টিতে মানুষ জানা আসলেই কঠিন। আপনি যদি আপনার দোষ গুণ বিচার বুদ্ধি সম্পর্কে পরিষ্কার থাকেন, তবে অন্যকেও আপনি সহজেই বুঝতে পারবেন। যেমন ধরুন, কেউ আপনার কাছে সাহায্য চাইছে, আপনি সুন্দর করে তাকে সাহায্য করে দিলেন। অবশেষে এটা ভালো গুণের পরিচয়। কিন্তু এই একই জায়গায় দেখলেন অন্য কেউ সাহায্য করছে ঠিকই, কিন্তু পাশাপাশি কিছু কথা জাজালু শুনিয়ে দিয়ে তারপর সাহায্য করলো, তখন আপনার জন্য তাকে মাপাটাও সহজ হয়ে যাবে। আবার আমরা অনেকেই বলি, উনি এমন একটা কাজ করেছে, আমি তার জায়গায় থাকলে এই কাজটা করতাম না। ব্যাপারটা কি আসলেই সত্যি? আপনি ওই পরিস্থিতিতে মোকাবেলা না করেই বিচারটা করে দিলেন। যদিও নিজের প্রতি আত্মবিশ্বাসের জুড়েই মানুষ এভাবে বলে বা ভাবে, কিন্তু ঘটনা যখন ঘটে কেবল তখনই বোঝা যায় আপনি কতটা কঠিন আর কতটা সহজ, কতটা ভালো বা মন্দ। ধরুন, আপনি পথে দেখলেন বৃষ্টির মধ্যে একটা রিক্সা চালক রিক্সা চালিয়ে যাচ্ছে, আর পাশে এক পথচারীও হেঁটে যাচ্ছে। তো চালক খেয়াল না করেই যাচ্ছিল বলে ওই পথচারীর গায়ে পথের যত নোংরা পানি লেগে গেল। তো ওই পথচারী রিক্সা থামিয়ে রিক্সাওয়ালাকে দিল এক কষে থাপ্পড়। তাই দেখে আপনি মনে মনে বললেন, এর জন্য থাপ্পড় দেওয়া লাগে? রিক্সাওয়ালা তো আর দেখে নাই, দেখলে তো আর এমন করতো না। ব্যাস এই পর্যন্ত ভেবে আপনি চলে আসলেন। এরপর অন্য একদিন আপনার সাথে ঠিক একই ঘটনা ঘটল। দেখা গেল আপনি মনের অজান্তেই রিক্সাওয়ালাকে থামিয়ে যা তা বলে গালি দিলেন এবং ভুলে গেলেন সেদিনের মনে মনে কথা যেটি বলেছিলেন সেটি। তাহলে এখানে কি বলবেন? আপনি কি ভালো? যাই হোক, এমনই কিন্তু হয়। আর এজন্যই বলা যত সহজ, করা তত কঠিন। আজকে যাকে ভালো মনে হচ্ছে, কাল সে ভালো নাও থাকতে পারে। আবার আজকে যাকে খারাপ ভাবছেন, কোনো একদিন তারই এমন কোনো কাজে আপনি সন্তুষ্ট হয়ে গেলেন। হতেই পারে, এবং এভাবেই চলতে হবে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় রান্না হয়ে গিয়েছে। ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে রেখেছিলাম, আর এই পর্যায়ে এসেছে। এতটুকু পর্যায়ে আসলে নামিয়ে নেব। আমার এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগে? আমার কমেন্ট বক্স খোলা আছে, আপনারা চাইলে কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি